আকাশবাণী শিলচর আজকের বিশেষ বিশেষ খবর হচ্ছে রাজস্ব আদায় হচ্ছে না রাজ্যে, বাড়ার প্রায় শূন্য, উদ্যোগে সুর অর্থমন্ত্রী হিমন্তের। তীব্র অর্থ সংকটে কর্মচারীদের বেতন অনিশ্চিত, অসমের চা শিল্পের 1218 কোটি টাকার ক্ষতির আশঙ্কা। কোয়ারেন্টাইনে থাকা সব টেস্ট হবে, মের প্রথম সপ্তাহের সংক্রমণ শিগগিরই পুষতে পারে দেশ। হাইলাকান্দির আরও এক আক্রান্ত দিল্লিতে। গোলাঘাটে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড় পেলেন 4 করোনা রোগী। আজমল ফাউন্ডেশনের ত্রাণ বন্টন যুব আহলে সুন্নতের। লকডাউন অমান্য করে অবৈধ চলাফেরা হাফলঙ্গে। সিআরপিএফ এর মধ্যে মাস্ক বিতরণ হাইলাকান্দি পুলিশের। শিলচরে ডিটেনশন ক্যাম্পে থেকে মুক্ত 2 জন। করোনার পরিস্থিতি খতিয়ে দেখতে ফের হাইলাকান্দিতে মন্ত্রী। অসাধু চক্র শক্ত হাতে দমনের নির্দেশ দিলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। কালোবাজারি বরদাস্ত করা হবে না। জামাল উদ্দিনের পরিবারের সদস্যরা হাসপাতাল কোয়ারেন্টাইন থেকে ছাড় পেলেন। রমজান মাসে দুস্থদের পাশে দাঁড়ানোর আহ্বান সুরক্ষা কমিটির। হাইলাকান্দির মূল্যবৃদ্ধিতে লাগাম টানার দাবি যুব কংগ্রেসের। লকডাউন শুনাই অসহায় রোগীদের বিনা পারিশ্রমিকে ঔষধ পৌঁছে দিচ্ছেন RF ফাউন্ডেশন। এবারে বিস্তারিত খবরে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, প্রতিদিন নিত্য খবর পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। রাজস্ব সংগ্রহের বাড়া শূন্য, 1 মাস ধরে রাজস্বর খাতে 1 টাকাও আসেনি। এই অবস্থায় আগামী মাসের সরকারি কর্মচারীদের বেতন মেটানো যাবে কি না সে নিয়ে সংশয় পড়েছে। সব মিলিয়ে করোনার জেরে উদ্ভূত পরিস্থিতির স্পষ্ট যে ভয়াবহ এক আর্থিক সংকটের দিকে এগাচ্ছে অসম। এই সংকট যে শিবরে সেটা কার্যকরী স্বীকার করে দিয়েছেন অর্থমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মূলত রাজস্ব সংগ্রহের প্রশ্নে ভয়ঙ্কর ঘাটতির জন্যই তীব্র অর্থ সংকটের মুখে পড়েছে এই রাজ্যের। গত 1 মাস প্রায় 1000 কোটি টাকার রাজস্ব হারিয়েছে অসম। রাজস্বের অর্থ বিভাগের সূত্রে বলা হয়েছে, অসমের চা শিল্পের 1200 কোটি টাকা ক্ষতির আশঙ্কা। দিনের লকডাউনের ফলে ব্যাপক প্রভাব পড়েছে অসমের চা শিল্পের। চা পাতায় উৎপাদন রাজস্ব সংগঠিতের ভাতা পড়ায় চা শিল্পকে ব্যাপক লোকসানের আশঙ্কা করা হচ্ছে। এ ব্যাপারে টি বোর্ড অফ ইন্ডিয়ান তথ্যের ভিত্তিতে নর্থ ইউনাইটেড টি অ্যাসোসিয়েশনের সম্প্রতি এক সমীক্ষা প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিদিনটি উদ্বেগজনক বটে। সংস্থার উপদেষ্টা বিদ্যানন্দ বয়কটের দাবি, অন্যান্য বছরের তুলনায় এবছরে অসমের চায়ের উৎপাদন কমপক্ষে 8 কোটি কিলোগ্রাম করে যাবে। কোয়ারেন্টাইনে থাকা সবার টেস্ট হবে, মের প্রথম সপ্তাহে সংক্রমণ শিগগিরই পৌঁছে দিতে পারে দেশ। দ্বিতীয় দফা লকডাউনের চলছে দেশ জুড়ে। তারও মধ্যে করোনা ভাইরাসের আক্রান্ত সংখ্যায় প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে মৃত্যুর সংখ্যাও। সেই উদ্বেগ আরও বাড়িয়ে কেন্দ্রের একটি সূত্র দাবি করল, মে মাসের প্রথম সপ্তাহে করোনা সংক্রমণের সর্বোচ্চ শিখর পৌঁছতে পারে দেশ। তবে লকডাউনের জেরে যে সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা গিয়েছে তাও মনে করেছেন স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরা। হাইলাকান্দিতে আরও এক আক্রান্ত দিল্লিতে। করোনায় আক্রান্ত হয়ে হাইলাকান্দির বোয়ালজোর গ্রামের বাসিন্দা ফয়জুল হকের মৃত্যু ঘটে 9 এপ্রিল বৃহস্পতিবার রাত 1:55 এই দুঃস্বপ্ন কাটিয়ে উঠার আগেই ফের চন্দ্রপতন। এবার হাইলাকান্দির কাপনাপাড়ের বাসিন্দা লিয়াকত আলী নামে অন্য এক ব্যক্তির শরীরের করোনার ভাইরাসের উপস্থিতি ধরা পড়ার খবর আশঙ্কা ছড়িয়ে জেলায়। তবে স্বস্তির খবর হচ্ছে, লিয়াকত আলীর এই মুহূর্তে বলেছেন দিল্লির এক পত্রযুগে। উত্তর দিল্লির ডিসিপি মনিকা বরদচ্চন হাইলাকান্দির পুলিশ সুপার প্রবীণ কুমার নাথকে জানিয়েছেন, আলগাপুর রাজস্ব চক্রের অন্তর্গত কাপনাপাড় এলাকার বাসিন্দা লিয়াকত আলী নামে এক ব্যক্তির কোভিড-19 আক্রান্ত, যার ফলে তার পরিবারের সদস্যরা সম্পূর্ণ তথ্য যাচাই করে সতর্কমূলক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন ডিজিপি ভরদ্বাজ। খবর পাওয়ার পর স্বাস্থ্য বিভাগ শুক্রবার আক্রান্তের পরিবারের সদস্যের স্বাস্থ্য পরীক্ষা করতে তার বাড়িতে যান। জানা গিয়েছে, এদের করোনার সংক্রমণ হয়েছে কিনা তা নিশ্চিত করতে পর্যবেক্ষণ করা হচ্ছে। স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডক্টর রমেশ চন্দ্র ত্রিবেদী জানিয়েছেন, গত 22 ফেব্রুয়ারি লিয়াকত আলী গিয়েছিলেন দিল্লিতে। গোলাঘাটে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড় পেলেন 4 করোনা রোগী। করোনায় আক্রান্তদের সুস্থ হয়ে ওঠার তালিকা ক্রমশই দীর্ঘায়িত হচ্ছে। শুক্রবার গোলাঘাট সিভিল হাসপাতাল থেকে পুরোপুরি সুস্থ অবস্থায় 4 করোনায় আক্রান্তের মুক্তি দেওয়া হয়। এদিন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তাদের।
এরা হলেন হায়দর আলী 62 বছর, ওয়াহিদা বেগম 30 এবং ইয়াকুব আলী। আজমল ফাউন্ডেশনের ত্রাণ বন্টন যুব আহলে সুন্নতের লকডাউনের ফলে গরিব ও অসহায় মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ করল উত্তর পূর্ব ভারত যুব আহলে সুন্নত ওয়াল জামাতের কাছাড় জেলা কমিটি। শুক্রবার কাছাড় জেলা কমিটির ব্যবস্থাপনায় কালাইন ভাঙ্গারপাড় রানীঘাট তুফখানা অঞ্চলের গরিব অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। আজমল ফাউন্ডেশনের সহযোগিতায় এদিন এলাকাগুলি কাছাড় জেলা যুব আহলে সুন্নতের অন্তর্গত আঞ্চলিক কমিটির হাতে তুলে দেওয়া হয়। লকডাউন অমান্য করে অবৈধ চলাফেরা করছে হাফলংয়ে। করোনা ভাইরাসের আতঙ্কে সবাই যখন জর্জরিত হয়ে পড়েছেন, ঠিক সেই সময় একাংশ মানুষ এ নিয়ে একবারে সচেতন নন। করোনার ভয়াবহ পরিস্থিতি লক্ষ্য রেখে প্রথম পর্যায়ের পর দ্বিতীয় পর্যায়ে লকডাউন ঘোষণা করা হয়েছে, কিন্তু তথাপি একাংশ লোক লকডাউন ভেঙে অবাধে চলাফেরা করছে, ঘোরাফেরা করছে। প্রশাসনের কঠোর নির্দেশনার পরও একাংশ লোক লকডাউনে তেমন গুরুত্ব দিচ্ছে না, অপ্রয়োজনীয়ভাবে একেও ঘোরাফেরা করছেন রাস্তাঘাটে। করোনা ভাইরাসের আতঙ্কের প্রতি লক্ষ্য রেখে সরকারি কঠোর নীতি নির্দেশিকা জারি করার সঙ্গে সঙ্গে সবাইকে এ নিয়ে সজাগতা হওয়ার জন্য রাজ্য সরকার যে প্রশাসন পদক্ষেপ নিয়েছিল তে থেকে আহ্বান জানানোর পরও সতর্ক নন হাফলং শহরের একাংশ মানুষ। সিআরপিএফ এর মধ্যে মাস্ক বিতরণ, হাইলাকান্দি পুলিশের করোনা ভাইরাসের প্রতিরোধে অসম পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় অসামরিক বাহিনী সিআরপিএফ এর জওয়ানদের কর্তব্য পালনের ক্ষেত্রে কঠোর পরিশ্রম করা হচ্ছে। তাই দায়িত্ব ও কর্তব্য পালনের এইসব কর্মীর যুদ্ধদের প্রতি যত্ন দেওয়ার দরকার। এই মানবতাবোধ দেখিয়ে হাইলাকান্দির জেলা পুলিশ প্রশাসনের তরফে সিআরপিএফ জওয়ানদের মধ্যে 66টির হাতে তৈরি সুরিত মাস্ক প্রদান করা হয়। শুক্রবার হাইলাকান্দি পুলিশ রিজার্ভ কার্যালয়ের সম্মুখে আনুষ্ঠানিকভাবে মাস্ক 50তম সিআরপিএফ বাহিনীর অ্যাসিস্ট্যান্ট কমান্ডের হাতে মাস্ক তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার কুলেন্দ্রনাথ ডেকা। শিলচরের ডিটেনশন ক্যাম্প থেকে মুক্তি পেলেন শিলচর ডিটেনশন জেলের ডিটেনশন ক্যাম্পের 2 বন্দী। হাইলাকান্দির লালাচড়া ফরেস্ট ব্রিজেল এলাকার জ্যোতিষ রায় 62 বছর ও কাটলিচড়ার মুকুল দেব 61 বছর, এই দুজন জামিনে মুক্তি পেয়েছেন শুক্রবার। দুজনের ডিটেনশন ক্যাম্পের বন্দী ছিলেন 3 বছরের অধিক সময় থেকে। জানা গেছে, করোনার পরিস্থিতির দরুন সুপ্রিম কোর্টের ডিটেনশন ক্যাম্পের বন্দীদের মুক্তির ক্ষেত্রে 2 বছর মেয়াদের যে শর্ত বেঁধে দিয়েছে, জ্যোতিষ রায়ের মুক্তির ক্ষেত্রে তা কার্যকর হয়নি। তাদের ক্ষেত্রে কার্যকর হয়েছে। এইসব আগে সুপ্রিম কোর্ট 3 বছরের অধিককাল ডিটেনশন ক্যাম্পের বন্দী থাকা লোকদের জামিনে মুক্তির ক্ষেত্রে যে নির্দেশ দিয়েছে তা জ্যোতিষ রায় ও মুকুল দেবের জমিন মঞ্জুর ক্ষেত্রে বিশেষভাবে উদ্বেগ হয়েছিল শিলচর সমাজকর্মী কমল চক্রবর্তী। কমলবাবু এদিন ক্ষোভ ব্যক্ত করে বললেন, দুজন ভারতীয় হিসাবে পর্যাপ্ত নথিপত্র থাকতেও আইনজীবীদের মোটা অঙ্কের ফি মেটাতে না পারায় আইনজীবীদের পরামর্শে ট্রাইব্যুনাল মামলা লড়াইয়ের ক্ষেত্রে উদ্বোধন হয়ে পড়ে এই 2 জন ঘোষিত হয়েছেন যা বিদেশি হিসাবে। করোনার পরিস্থিতি খতিয়ে দেখতে ফের হাইলাকান্দিতে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। করোনার পরিস্থিতি খতিয়ে দেখতে ঘন ঘন হাইলাকান্দি সফর করছেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। শুক্রবার ফের হাইলাকান্দি জেলা প্রশাসনের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়ে প্রয়োজনীয় নির্দেশ দেন তিনি। এদিন জেলা শাসকের সভাকক্ষে বন পরিবেশ মৎস্য ও আবগারি বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য কোভিড-19 প্রতিরোধে প্রশাসনিক স্তরে গৃহীত সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে খোঁজ খবর নেন। বৈঠকে জেলা শাসক কীর্তি জলি সহ প্রশাসনিক আধিকারিক অংশ নেন। পর্যালোচনার বৈঠকে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য প্রশাসনকে নিত্য প্রয়োজনীয় পণ্য বন্টন এবং মূল্য নিয়ন্ত্রণের ব্যাপারে সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের বিশ্বের অন্যতম শক্তি হিসাবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, কিন্তু কোভিড-19 আক্রমণের বড় ধাক্কা গেল দেশের আর্থিক বুনিয়াদ হয়তো পুঙ্গ করে দিতে পারে এই হাতিমারি, বলেছেন রাজ্যের বন পরিবেশ ও আবগারি বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। শুক্রবার করিমগঞ্জ শহরে আসেন তিনি। লকডাউন পরিস্থিতি পর্যালোচনা করে এক প্রশাসনিক বৈঠকে পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অবশ্য আশা প্রকাশ করে বলেন, করোনার দুর্যোগ কাটিয়ে ওঠা জামাল উদ্দিনের পরিবারের সদস্যদের হাসপাতাল কোয়ারেন্টাইন থেকে ছাড়। রাজস্ব প্রথম করোনার আক্রান্ত রোগীদের সন্ধান পাওয়া গিয়েছিল করিমগঞ্জ জেলার শ্রীগৌরী হাসানপুর এলাকার। করোনায় আক্রান্ত রোগীর শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর করিমগঞ্জ জেলা প্রশাসনের তরফে তার বাড়ির সবাইকে গিরিশগঞ্জ হাসপাতালের 14 দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়।
দীর্ঘ প্রায় 20 দিন পর শুক্রবার রাতে তাদের বাড়ির উদ্দেশ্যে পাঠানো হয়। গিরিঙ্গঞ্জ হাসপাতাল পরিচালনা সমিতির চেয়ারম্যান তথা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষতে পুরকায়স্থ। এদিন রাতে হাসপাতালে ছুটে যান কোয়ারেন্টাইন থেকে মুক্তি লাভ করা মোট 13 জন ব্যক্তির মধ্যে মাস্ক ও স্যানিটাইজেশন তুলে দেন বিধায়ক ও হাসপাতালের স্বাস্থ্য কর্মীরা। হাত তালি দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়া 13 জনকে অভিনন্দন জানান। রমজানের মাসে দুস্থদের পাশে দাঁড়ানোর আহ্বান সুরক্ষা কমিটির। করোনা ভাইরাসের মহামারী চলছে পৃথিবী জুড়ে, মারণব্যাধি এই রোগের প্রকোপ সৌদি আরবের ছড়িয়ে পড়ায় 2020 সালের হজ পালন নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। তবে হজ যাত্রা সম্পর্কে সৌদি সরকার এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না জানানোর কারণে ভারতীয় হজ মন্ত্রক এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। কারণ হজ যাত্রায় বিষয়টি সুস্পষ্টভাবে নির্ভর করে যদি সরকারের সিদ্ধান্তের উপর। কিন্তু যেহেতু আরব দেশগুলির করোনায় আক্রান্ত, তাই সৌদি থেকে সবুজ সংকেত আসার পর ভারতীয় হজ মন্ত্রক হজ সম্পর্কিত চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে হজযাত্রীদের তাদের যাত্রা সম্পর্কে বিজ্ঞপ্তি জারি করবে, একথা জানিয়েছেন হজযাত্রী সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক হাফিজ আবুল হোসেন মাজার ভুইয়া। বললেন, ইতিমধ্যে হজযাত্রীদের প্রথম কিস্তির 81,000 এবং দ্বিতীয় কিস্তিতে 1,20,000 টাকা মিলিয়ে মোট 2,01,000 টাকা করে হজ কমিটির অফ ইন্ডিয়া অ্যাকাউন্টে জমা করেছেন। করোনার নির্দেশ রয়েছে, তাই এবার রমজান মাসের প্রত্যেক হজযাত্রী, বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী, তারা সবাই যেন সামর্থ্য অনুযায়ী প্রতিবেশী দরিদ্র লোক যে সে ধর্মেই হন, সমহারে খাদ্য সামগ্রী দিয়ে সাহায্যের জন্য এগিয়ে আসেন, যাতে হজযাত্রীদের কোনো প্রতিবেশী লোক একবেলাও অনাহারে না থাকতে হয়, তার প্রতি বিশেষ লক্ষ্য রাখতে অনুরোধ জানিয়েছেন হাফিজ আবুল। হাইলাকান্দিতে মূল্যবৃদ্ধির লাগাম টানার নির্দেশ যুব কংগ্রেসের। লকডাউনের দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করার কঠোর নির্দেশ দিয়েছে সরকার। হাইলাকান্দি জেলা প্রশাসন দ্রব্যমূল্য বৃদ্ধির নিয়ন্ত্রণ করতে ফাইন্যান্স স্কোয়াড বোর্ড গঠন করে। এরপর হাইলাকান্দিতে লকডাউনের বেলাগাম মূল্যবৃদ্ধি হচ্ছে, মূল্যবৃদ্ধির লাগাম টানা হচ্ছে না, এ নিয়ে অভিযোগ তুললেন যুব কংগ্রেস নেতা রাজু মীরা। বলছেন, হাইলাকান্দি শহরের পাইকারি বিক্রেতা খুচরো বিক্রেতার কাছে চড়া দামে সামগ্রী বিক্রি করছে। পাইকারি ব্যবসায়ীরা অত্যাবশ্যকীয় সামগ্রী কৃমিক সংকট সৃষ্টি করে খুচরো ব্যবসায়ীদের কাছ থেকে অসাধু উপায়ে বেশি দাম নিচ্ছে। আকাশ ছোঁয়া সামগ্রী মূল্যবৃদ্ধির বিপাকে পড়েছে লকডাউনে থাকা গৃহবন্দী মানুষ। লকডাউন হাইলাকান্দির জেলাশাসক জনস্বার্থ গৃহীত করোনা জনগণের দ্রব্যবৃদ্ধির লাগাম টানার প্রশাসনকে মাঠে নেমে কাজ করার দাবি জানান। হাইলাকান্দির ন্যায্য মূল্যের দোকানে আটা, লবণ, কেরোসিন বরাদ্দ হয়েছে, কিন্তু গ্রাহকরা এখনো পাননি। তারা এই ব্যাপারে তদন্তক্রমে বিবিধ ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানিয়েছেন। লকডাউনের শুনাইয়ে অসহায় রোগীদের বিনা পারিশ্রমিক ঔষধ পৌঁছে দিচ্ছেন। কোভিড-19 সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী লকডাউনের ঘোষণার পর অসহায় হয়ে পড়া দিনমজুর শ্রমিকদের সহ নিম্ন মধ্যবিত্ত পরিবারকে অন্যান্য সংস্থার মতো সাহায্যের হাত বাড়িয়ে দিল সুনাই RF এডুকেশন ফাউন্ডেশন। ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা গত কয়েকদিন বৃত্ত সুনাই এলাকায় গ্রামাঞ্চলে গিয়ে খুঁজে বের করে 2 শতাধিক অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করেন। তাদের দেওয়া খাদ্য সামগ্রীর মধ্যে ছিল আলু, পেঁয়াজ, তেল, লবণ, সবজি, বিভিন্ন ধরনের মশলা। RF এডুকেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ আওলাদ হোসেন লস্কর জানান, অসহায় মানুষকে শুধু ত্রাণ নয়, বিবেকের তাড়নার প্রত্যেক করে গৃহবন্দী অসুস্থ রোগীদের জীবনদায়ী ঔষধ সরবরাহের ব্যবস্থা করেছেন। অসুস্থ যে সকল রোগী লকডাউনের ফলে শিলচর কিংবা সোনাই বাজারে গিয়ে জীবনদায়ী ঔষধ আনতে পারছেন না, তাদেরকেও আমরা ঔষধ দিয়ে দেওয়ার ব্যবস্থায় ছুটে গিয়ে ওষুধ এনে রোগীদের বাড়ি বিনা পারিশ্রমিক পৌঁছে দিচ্ছি। খবর এখানকার মতো শেষ হলো। আমাদের পরবর্তী খবর পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।